বঙ্গবন্ধুর এক ডাকে সাড়া দিয়ে আমি যুদ্ধে গেলাম, আর আমার নাতি স্যার বলতেছে আমি ভুয়া মুক্তিযোদ্ধা। আমার দাদা যে সেলিম মল্লিক চাইছিল ঠিক করে। দাদু ভাই পেট ভরে খাইছো? দাদা খাইছি। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। চাকরি দাদা ইন্টারভিউ দিতে যাচ্ছি, একটু দোয়া করে দিয়ে। দোয়া করি দাদু ভাই, সমস্যা নেই, যাও। আল্লাহর পর ভরসা রাখবা, আর যা যা ই করে সেগুলো সব কিছুই কিন্তু ভালোভাবে করবা। আচ্ছা ঠিক আছে দাদা, তো দোয়া করে দিয়ে না। আচ্ছা। আচ্ছা যাও। আল্লাহ, আমার দাদু ভাইয়ের দিক তুমি একটু তাকাও। আমার দাদু ভাই অনেকবার চাকরির জন্য গেছে। আল্লাহ, তুমি এইবারটা আমার দাদু ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা করিয়েই দাও। আজকে তো নাতি ছেলের ইন্টারভিউ ছিল, মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা পাঠাইছিলাম। চাকরি কি হবে আল্লাহ জানে, দেখা যাক, আল্লাহ ভরসা। দাদা, দাদা তোমার তদবির আছে, কাজ হয়ে গেছে, চাকরি মারা হয়ে গেছে। চাকরি হয়ে গেছে? একেবারে। আরে ভাই, চাকরি হয়ে গেছে। মিষ্টি নিয়ে আসো। মিষ্টি আছে, মিষ্টি নিয়ে আসি। চলো ওই পৌর পাড়ায় বাক্কারা মিষ্টি খাওয়াই। চলো। আমার সার্টিফিকেট কত বড় মূল্য দেখা। কি তদবির দিলি? কি আমার দাদু ভাই গেছে তো অনেক সময় থেকে, মা কি করবি দেখ কাজে কত এত বাজে গেছে, আমার দাদু ভাই আসে না। চাকরি হইলিও কি হইলিও না, আমার দাদু ভাই আসে না। ওই তো আমার দাদু ভাই আছে। ও দাদু ভাই, দাদু ভাই কি হয়েছে? চাকরি হয়নি। চাকরি হয়নি কেমন? কি হইলি? তোমার আজকে একটা সার্টিফিকেট নেই বলে আমি চাকরিতে জয়েন করতে পারলাম না। তুমি কি যুদ্ধ করেছো? সারা দুনিয়ার মানুষ যুদ্ধ না করেও সার্টিফিকেট আছে, আর তুমি অরিজিনাল যুদ্ধ করেও তোমার একটা সার্টিফিকেট নেই বলে আজকে চাকরি হলো না। দাদু ভাই তুই চিন্তা করিস না, আল্লাহ যদি দেয় তো চাকরি হবে। তোমার আজকে একটা সার্টিফিকেট নেই বলে আমার চাকরি হলো না। সারা দেশে যারা যুদ্ধ করি নেই তাদেরও সার্টিফিকেট আছে, তারা চাকরি করতেছে, তাদের নাতি সলফল নাতি সলফল চাকরি করতেছে। আজ আমরা, তুমি অরিজিনাল যুদ্ধ করেও আজ আমাদের একটা চাকরি হয় না। কি মুক্তিযোদ্ধা করেছো তুমি? তুমি কি অরিজিনাল মুক্তিযোদ্ধা? দাদু ভাই তুই আমার কিন্তু বুকে এটা আঘাত দিস। আমি কিন্তু যুদ্ধের সময় আমি কিন্তু বিরাট একটা কষ্ট পাইছি। যুদ্ধের সময় তোর বাপের হারাইছি, তোর দাদির হারাইছি, আমি কিন্তু খুব কষ্টে আছি। তুই এমন কোনো আঘাত দিসনি আমার এই যুদ্ধ নিয়ে, এমন কোনো কথা বলে আমাকে কষ্ট দিসনি। আমি কিন্তু মুক্তিযোদ্ধাই, কিন্তু আমি কিন্তু নকল না। তুমি নকল না হলি তাহলে আজ আমার একটা চাকরি হচ্ছে না কেন? কেন? আমার প্রশ্নের জবাব দাও। চাকরি আসলেও যারা মুক্তিযোদ্ধা করেই নেই তাদের যে সার্টিফিকেটের জোরে যে চাকরি হচ্ছে, ওই চাকরি তো দরকার নেই। বুঝছিস দাদু ভাই, তুই নিশ্চিন্তায় থাক, আল্লাহ দিলে তোর চাকরি হবে। তুমি আজ ভুয়া যোদ্ধা, ভুয়া যোদ্ধা না হলে পরে তোমার একটা সার্টিফিকেট থাকতো। তোমার একটা সার্টিফিকেট থাকলে আমার আজকে চাকরি হয়ে যেত। আমি দাদু ভাই তুই আমার এইরকম একটা আঘাত দিলি। বঙ্গবন্ধুর এক ডাকে সাড়া দিয়ে আমি যুদ্ধে গেলাম, আর আমার নাতি স্যার বলতেছে আমি ভুয়া মুক্তিযোদ্ধা। আজ মুক্তিযুদ্ধ না করি ভুয়া সার্টিফিকেট নিয়ে তারা বড় বড় জায়গায় চাকরি করতেছে। তার নাতি ছেলে, তার ছেলে বড় বড় জায়গায় চাকরি করতেছে, সরকারের অনুদান নিচ্ছে, ঘর বাড়ি নিচ্ছে, ভাতা পাচ্ছে। আজ যুদ্ধ না করিয়ে ভুয়া সার্টিফিকেট নিয়ে এইগুলো দেশের যে টাকাগুলা তারা যে এইভাবে লুটিয়ে খাচ্ছে। আজ আমি মুক্তিযোদ্ধা হয়েও আজকে আমার নাতি ছেলেটা চাকরি পেল না। আজ আমার একটা সার্টিফিকেট নেই বলে আমি সঠিক মুক্তিযোদ্ধা হয়েও আমি আজকে মুক্তিযোদ্ধা না। আমার নাতি ছেলে আজকে চাকরির জন্য আজকে এসে আমার অপমান করতেছে যে তুমি মুক্তিযোদ্ধা কি না। আমার কতটা আঘাত লাগতে পারে। আজ আমার মতো দেশে অনেক মুক্তিযোদ্ধা আছে,
কিন্তু সার্টিফিকেট না পাইয়ে এরকম আছে। আর পশ্চিম পাড়াতে সেলিম মল্লিক, ওর 1971 সালে জন্ম নিয়ে, যুদ্ধের সময় জন্ম নিয়ে ওর সার্টিফিকেট আছে। ওর নাতি ছেলে চাকরি করতেছে, ওর ছেলে চাকরি করতেছে। আসসালামু আলাইকুম বাক্কার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সেলিম মল্লিক? এই যে মিষ্টি খাও। কিসের মিষ্টি? আমার নাতি ছেলের চাকরি হয়েছে। তোমার নাতি সল চাকরি পাইছে? তোমার নাতি সল পড়াশোনা করলো কবে? আর স্কুলে বারান্দায় গেল কবে? আমি গর্বিত মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে আমার নাতি ভাই চাকরি পাইছে। তুমি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে তোমার? তুমি মুক্তিযোদ্ধা? কিসের মুক্তিযোদ্ধা? তুমি যুদ্ধের বছরে জন্ম নিয়ে তুমি বিরাট মুক্তিযোদ্ধা, কার্ড পাইছো, সার্টিফিকেট পাইছো, তুমি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি একটা কথা কও তো, মাগুরা জেলার থেকে পাকিস্তানদের তাড়ানো হয়েছিল কত তারিখ? 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি। 7 ডিসেম্বর। হ্যাঁ, 7 ডিসেম্বর। আমার কাছে কিছু কিছু জিনিস শুনিয়ে যাইয়ে সার্টিফিকেট পাইছে। গোয়া সার্টিফিকেটের চাকরি। পয়লাই ভুল করলি, আমার মনে নেই। আমার আর একটা কথার উত্তর দাও তো, মাগুরা যশোর কয় নাম্বার সেক্টর ছিল? কেন? দাও তো। কেন 15 নম্বর সেক্টর ছিল? 15 নাম্বার ছিল। যুদ্ধের সেক্টরই তো ছিল 11টা। তুই 15 নাম্বার পাইলে কোন? 15 নাম্বার তুমি বানাইলি? মুক্তিযোদ্ধা ছিল। আমার তো এটাও মিলতেছে না, কি যা করছে আমি তো বুঝতেছি না। অনেক আগের ঘটনা না, এটা কি মনে থাকা সম্ভব? তার তো বুয়া। ঠিকই মনে। দাদু, ওই যে 2.5 লাখ টাকা পাইছি, এইটা দিয়ে মোটরসাইকেল কিনতে যাব। আর তোর তো কি রে, তোর দাদা তো কিছুই পায় না, তুই ওইভাবে জাতীয় বিত্ত আরো বিল্ডিং দিচ্ছে সরকার, হ্যাঁ। মাসে মাসে ভাতা দেয়। আমার তো সার্টিফিকেট আছে, বাক্কারের তো সার্টিফিকেট নাই, এগুলো পাবে কি করে? আমার আরো চাকরি হয়েছে দাসো। আচ্ছা দাদু ভাই, তোমার কথাটা শুনে, এই মাগুরা যশোরের সেক্টরের কমান্ডার কে ছিল? কে? আমার দাদা যে সেলিম মল্লিক, তাই ছিল। ঠিক করে। বাক্কারি মিষ্টি খাও, খালি খাও, আর না খালি পরে আমার গ্রামে মেলা লোকজন আছে, আমি তাদের খাওয়াবো। আমি তোমার এই ভুয়া সার্টিফিকেটের চাকরির মিষ্টি আমি খাবো না। তুমি যাও দাদু ভাই, চলো তুমি। এ সেলিম মল্লিক, এ শোনো, দাদু ভাই এদিকে একটু আগে এসো। এ কমান্ডারের নামটা শুনে যাবা না? আবু উসমান চৌধুরী, আমার বন্ধু। ও, তো তোমার মনে নেই? উসমান গনি তো। আর তুমি কিছু মনে থাকে না তোমার? আমার দাদুরে একটু কইয়ে। দাদু ভাই, আমি দেশের স্বার্থে আমি যুদ্ধ করেছি। আমি টাকা পয়সা কার্ডের আমার দরকার নেই। দাদু ভাই, তোর যোগ্যতাই তুই চাকরি করে দেখাবি। আমার মুক্তিযোদ্ধার কার্ডের জন্য চাকরি দরকার নেই।